আমাদের প্রচুর ক্লায়েন্ট আছেন যাদের ইউকে এবং কানাডার ভিসা হচ্ছে আমাদের মাধ্যমে, কিন্তু তারপরেও অনেকের মনেই প্রশ্ন যে অনেকেই আমাদের কাছে আসেন ইউএস এর ভিসা রিফিউজাল নিয়ে, তাদের ট্রাভেল হিস্ট্রি খুব ভালো। তো তারা আমাদের কাছে প্রশ্ন করেন যে আমার ট্রাভেল হিস্ট্রি এত ভালো, আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে ঘুরে এসেছি, তারপরেও কেন আমার ইউএসএ ভিসা রিফিউজ হচ্ছে? আচ্ছা, ইউএসএ ভিসা রিফিউজ হওয়ার প্রধান একটা কারণ হচ্ছে আপনার লাইফের যে স্ট্যান্ডার্ডটা, আপনার যেহেতু এটা একটা ডকুমেন্ট বেসড অ্যাপ্লিকেশন না, সেহেতু তাদেরকে আপনি কিভাবে বুঝাবেন যে আপনি আপনার এখানে খুব সলিড ব্যাকগ্রাউন্ড আছে বাংলাদেশে, আপনি খুব ওয়েল একজন সেটেল পারসন এই দেশে। এই জিনিসটা বোঝানোর জন্য আপনার যে সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে, আপনার যে সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলো আপনি ফেসবুক, লিঙ্কডইনের মাধ্যমে করে থাকেন, সেই জিনিসগুলো আপনার খুব নাইসলি অ্যারেঞ্জ করতে হবে। এখন আপনার যেহেতু ডকুমেন্ট নেই, আপনার যেই সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে ফেসবুক বা লিঙ্কডইন বলেন বা ইনস্টাগ্রাম বলেন, সেই অ্যাকাউন্টগুলোতে যদি আপনার অ্যাক্টিভিটিস দেখে তাদের কাছে সন্দেহ হয় যে উনি যা যা ডিক্লেয়ার করেছেন ওনার DS-160 ফর্মে, সেই DS-160 ফর্মের ওনার তথ্য অনুযায়ী ওনার সিনারিওটা রিফ্লেক্ট করতেছে না ওনার যেই সোশ্যাল যে প্রোফাইলগুলো আছে, ফেসবুক হোক, লিঙ্কডইন হোক বা ইনস্টাগ্রাম হোক, সেই জন্য আপনি আপনার প্রফেশনাল লাইফের কিছু ছবি আপনি রেগুলার আপলোড করতে পারেন। আপনার যে ট্রাভেলিং বা আপনি যে একজন ট্যুরিস্ট হিসেবে যেই দেশগুলো ভিজিট করেছেন সেই সব ছবি আপনি দিতে পারেন। আপনার সোশ্যাল গ্যাদারিংয়ের ছবি আপনি দিতে পারেন, যাতে বোঝা যায় যে আপনি একজন বাংলাদেশে খুব সেটেলড একজন পার্সন। আপনি রেগুলার আপনি বিদেশে যান, গিয়ে আবার দেশে ফিরে আসেন। এই জিনিসগুলো রিফ্লেক্ট করা খুব জরুরি। প্রথমত হচ্ছে ইউএসএ ভিজিট ভিসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার DS-160 ফর্ম। এই ফর্মটা খুব ভালোভাবে আপনি প্রিপেয়ার করবেন। প্রত্যেকটা ইনফরমেশন আপনি খুব সুন্দর করে আপনার দিতে হবে, কারণ এই DS-160 ফর্মটার উপরেই আপনার ইন্টারভিউ হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে তারা কিন্তু বারবার জিজ্ঞেস করবে যে আপনার কোনো সোশ্যাল কোনো আইডি আছে কি না, এবং আইডি থাকলে সেই লিঙ্কটা তারা আপনি যেন শেয়ার করেন সেটা তারা চাবে। তার একটা বক্স দেওয়া থাকবে, সেখানে আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এবং তারা কিন্তু আগে থেকে কনসিডার করে রাখবে যে আপনার যদি আপনি ফেসবুকের অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে থাকেন, তাহলে সেই অ্যাকাউন্টে তারা ঢুকে দেখবে আপনার প্রোফাইলটা কীরকম। এখন আমি যদি বলে থাকি যে আমার যে ফেসবুক ফ্রেন্ডরা আছে, আমার ফেসবুকে প্রায় 4-5 হাজার ফ্রেন্ড আছে, তাদের মধ্যে হয়তো বা সর্বোচ্চ 500 হবে, খুব বেশি হলে 700-800 মানুষের প্রোফাইল খুব সুন্দর, যাদের প্রোফাইলটা দেখে ভালো লাগবে। আর ম্যাক্সিমাম প্রোফাইলই হচ্ছে এরকম, যেটা অ্যাভয়েড করার জন্য না, আমরা দেখে 1 সেকেন্ডে আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাই। এই ধরনের প্রোফাইল হলে আপনার ভিসা রিফিউজ হওয়ার চান্সেস খুব বেশি। তাহলে অবশ্যই মনে রাখবেন, আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ইউএসএ ভিসা পাওয়ার জন্য DS-160 ফর্মটা, এবং আপনার যেই সোশ্যাল প্ল্যাটফর্মে যে আপনার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো খুব সাবধানে, খুব সুন্দরভাবে আপনারা আপনাদের প্রোফাইলগুলো গোছান, এবং সুন্দরভাবে আপনার যেই প্রফেশনাল অ্যাক্টিভিটিস, সোশ্যাল গ্যাদারিং, ফ্যামিলিয়াল যে গ্যাদারিংগুলো আছে, এগুলো সুন্দরভাবে আপনারা সচেতনভাবে আপলোড করুন, যাতে এমনভাবে আপলোড করুন যাতে আপনার প্রোফাইলটা খুব সুন্দর হয়। কেউ যদি আপনার প্রোফাইলে ঢুকে, তার যেন আপনার প্রোফাইল নিয়ে, আপনার ওভারঅল আপনার সার্কামস্ট্যান্সেস নিয়ে খুব সুন্দর একটা ধারণা তার মনের মধ্যে তৈরি হয়। এই ধরনভাবে আপনি একটি প্রোফাইল সাজান এবং সেটি আপনি আপনার DS-160 ফর্মে ইউজ করুন, যেটা আপনার ভিসা হওয়ার চান্সকে অনেক বেশি ইনক্রিজ করবে। ধন্যবাদ সবাইকে।